আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 1 এর 12 নম্বর ম্যাথটা এখানে করব। ওকে, তো 12 নম্বর ম্যাথটা এখানে বলা আছে দিয়াশলাইয়ের কাটি দিয়ে নিচের ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে দেখুন আমাদের প্রথম চিত্রতে আমাদের কি আছে, একটা দুইটা তিনটা কাঠি আছে। দ্বিতীয় চিত্রতে কয়টা আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তার মানে এখানে তো তিনটা, এখানে আছে পাঁচটা, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। ওকে, তৃতীয় চিত্রতে সাতটা আছে। এখানে ক নম্বর বলছে চতুর্থ চিত্রে দিয়াশালের কাঠির সংখ্যা বের করতে বলছে। এখানে তো আমরা যে সমাধান দেখি এখানে চতুর্থ চিত্রে, তো এখানে দেখুন চতুর্থ চিত্রের ক্ষেত্রে আমাদের জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এভাবে কিন্তু গেল। এখানে এখন আমাদের পরবর্তী কি হবে, আর একটা এভাবে কাটি বসে এরকম একটা চিত্র হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে চতুর্থ প্যাটার্নটি। তার মানে এখানে আরো দুটো বাড়বে এখানে। ক্লিয়ার? তো সাথে সাথে দুই যোগ করলে কত হবে, 9টা হবে এখানে। ক্লিয়ার? তারপরে চিত্র থেকে দেখা যায় যে চতুর্থ প্যাটার্নটি কাঠির সংখ্যা হবে কি 9টি। এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বরের। বলছে এখানে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করলো তা ব্যাখ্যা করতে বলছে এখানে। ওকে, তো আমি খুবই সংক্ষিপ্তভাবে কোশ্চেনটা দিয়েছি। এখানে দেখুন প্রদত্ত তালিকা আমরা পেলাম কি, এখানে দেখুন 3 5 এবং 7। দেখুন এই 3 থেকে 5 এর পার্থক্য কত, 2। এখানে 5 থেকে 7 এর পার্থক্য কত, 2। এখানে তার মানে প্রত্যেকবার কি হয়েছে বলুন তো, এখানে 2 করে বৃদ্ধি পাচ্ছে এখানে, তাই না? তাহলে পার্থক্য কত পেলাম, 2 2 করে পেলাম। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে কি বলুন তো, আমি একটু জাস্ট ভাষাগতভাবে লিখতে পারেন এখানে। আপনি চাইলে এখানে লিখতে পারেন যে পরবর্তী পরবর্তী সংখ্যাটি হবে 7-এর সাথে 2 যোগ করলে করলে যা হবে। ওকে, এটা লেখার পর তারপর আপনি এখানে এই যে এটা লিখতে পারেন যে সুতরাং পরবর্তী সংখ্যাটা হবে 7 + 2, তারপর কত হবে, 9 হবে এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে বের করলাম। ওকে, এই হচ্ছে আমাদের এখানে পরবর্তী সংখ্যা আমরা 9 পেলাম এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আমরা এখানে। এরপর আমরা এখানে দেখব যে আপনার এখানে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাই প্রয়োজন এটা বের করতে বলছে। আমাদের প্রথমত একটা সূত্র বের করতে হবে এখানে। সূত্র বের করলেই কিন্তু আমাদের এখানে কাজ শেষ। দেখুন প্রদত্ত আমাদের কি তা তালিকাটা দেওয়া আছে এখানে কত, 3 5 এবং 7 দেওয়া আছে এখানে। এখন আমাদের এদের মধ্যে পার্থক্য দেখছি, এখানে 2 আছে এখানে 2 আছে, তাই না? আর আমরা কিন্তু খতে দেখলাম এখানে 9 বসল, 9 হলো এখানে কিন্তু 2। তার মানে প্রত্যেকবারে আমাদের কি হয়, এখানে 2 করে পার্থক্য হচ্ছে। তার মানে পার্থক্য কত, 2 2 করেছে। তো উক্ত প্যাটার্নের জন্য বীজগণিতিক রাশিমালা যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রথম পদটা কত, 3 না? তো আমি এখানে 3 মনে করে আমি এখানে দিলাম, 3টাকে আমি ক ধরলাম এখানে। আর দেখুন আমাদের এর 3 এর সাথে প্রথমে যখন আমি এখানে এটা প্রথম পদ, তার মানে কত হচ্ছে, 1 এর সাথে 2 যোগ করে 2 গুণ করি এখানে। 1 এর সাথে তো 2 গুণ করি, তার সাথে 1 যোগ করি, তাহলে কত হবে বলুন তো এখানে আমাদের? এখানে আপনার হচ্ছে এখানে কত, 2 একে 2 আর একে 3 এখানে, তার মানে 3 পাচ্ছে এখানে। এটা প্রথম পদের জন্য গেল। ওকে, প্রথম পদ। তো দ্বিতীয় পদটা যে আপনি এভাবে লেখেন এখানে যে আপনার হচ্ছে 2 গুণন 2 প্লাস হচ্ছে 1 লেখেন, তাও হবে। কারণ এখানে আপনার 2 গুণে 4 এর একে 5 হবে এখানে। আবার তৃতীয় পদটা যে আপনি এভাবে লেখেন এখানে যে আপনার 2 গুণন 3 প্লাস 1 এখানে, মানে কি 3 দুগুণে 6 আর একে 7 হবে। আবার চতুর্থ পদটা যে এভাবে লেখেন এখানে 2 গুণন 4 প্লাস 1, তার মানে কি 4 দুগুণে 8 আর এখানে 9 এখানে। ওকে, তো এইভাবে কিন্তু তার মানে এখানে প্রত্যেকবারে আমাদের এখানে কি এই কর মানটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয় করতেছে। কি বলতো এখানে, পদ সংখ্যা। তো যততম পদ হবে কর মানটা তত হবে এখানে। ওকে, তো আমাদের এখানে এই যে 1 2 3 এভাবে গুণ হবে এখানে 2 * ক + 1, এটা আমাদের রাশিমালা পেলাম। ক হচ্ছে প্যাটার্নের সংখ্যা, কি এখানে প্যাটার্নের সংখ্যা। সুতরাং শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশালের প্রয়োজন এখানে, আমাদের 2 * 100, মানে আমাদের এই যে আপনার ওভাবে যে করেন এখানে 2 * ক প্লাস 1 না, তো ক মনে হচ্ছে প্যাটার্ন সংখ্যা, তার 2 * কত এখানে 100 প্লাস 1 এখানে, তাহলে 200 হচ্ছে এখানে, 200 প্লাস 1 মানে 201 হবে এখানে। ওকে, এতটি আমাদের এখানে কি থাকবে এখানে 100তম মানে শততম প্যাটার্নে আমাদের এতগুলো কাঠি থাকবে এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি এখানে। আমরা নেক্সটে করবো কি 13 নম্বরের যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।